আমরা বিশ্বাস করি যে পৃথিবীর প্রত্যেকটা কোণা মানুষ চিনে ফেলেছে। অন্তত পৃথিবীর বিভিন্ন ভূপর্যটক, বৈজ্ঞানিক, ভূবিজ্ঞানী এনারা তো তাই দাবি করেন। কিন্তু কথাটা আদৌ কি সত্যি? আমার তো মনে হয় না। কারণ 2018 সালে এমন একটা জায়গার সন্ধান পেয়েছে মানুষ, যেই জায়গায় পৌঁছানোর তো খুব কঠিন কথা ছিলই, এবং সেখানে পৌঁছানোর পর এমন কিছু জিনিসপত্র মানুষ দেখেছে যেটা দেখে মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, পৃথিবীর মধ্যে আর একটা আস্ত পৃথিবী পাওয়া গেছে, এবং সেইখানে সেই জায়গায় পৌঁছানোটা কিন্তু খুব সহজ কথা ছিল না। প্রায় 400 ফুট উঁচু একটা খাড়াই পাহাড়, এবং সেই পাহাড়ের উপরে একটা আস্ত পৃথিবী, এবং এতদিন পর্যন্ত মানুষ বুঝতেও পারেনি, ধরতেই পারেনি, জানতেই পারেনি সেখানে এরকম একটা সুন্দর ইকোসিস্টেম রয়েছে। কোথায় সেই জায়গা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। 2018 সালে ড্রোন ফুটেজে ধরা পড়ে আফ্রিকার একটা পাহাড়। এই পাহাড় এমন খাড়াই একটা পাহাড় যেখানে পৌঁছানোটাই মানুষের পক্ষে প্রচন্ড চ্যালেঞ্জিং একটা কাজ। কারণ এই পাহাড় প্রথমত একদম দেওয়ালের মতন খাড়াই, এবং সেই পাহাড়ের উচ্চতা প্রায় 400 মিটার। কিন্তু এই আকাশ থেকে তোলা ছবি, মানে এই যে ড্রোন ফুটেজ বা এই সমস্ত ড্রোন ভিডিও, সেই ড্রোন ভিডিও থেকে মানুষ জানতে পারে এই পাহাড়ের উপরে রয়েছে একটা আস্ত জঙ্গল। শুধু জঙ্গল নয়, এই পাহাড়ের উপরে রয়েছে হ্রদও। এরপরে এই ড্রোন ফুটেজ পাওয়ার পরে বেশ কয়েকজন মানুষ বহু চেষ্টা করে সেই পাহাড়ের উপরে ওঠে, এবং পাহাড়ের উপরে উঠে তারা যা দেখে তাতে বিস্ময়ে হতবাক হয়ে যায় তারা সবাই। এই জায়গাটা হচ্ছে আফ্রিকার মোজাম্বিকে ঘন জঙ্গলের মধ্যে একটা খাড়াই পাহাড়। ড্রোন ফুটেজে এই লিকো পাহাড়, এই পাহাড়টার নাম হচ্ছে লিকো পাহাড়, এই লিকো পাহাড়ের কিছু ছবি দেখে চমকে যায় ভূবিজ্ঞানীরা, এবং তারা দেখে যে ওই খাড়াই পাহাড়ের মাথায় একটা আস্ত জঙ্গল। নেহাত কৌতূহলের বশেই সেই পাহাড়ে চড়া শুরু করে। সেখানে গিয়ে তারা দেখে সেই জঙ্গলটা পুরো প্রজাপতিতে ভর্তি, প্রচুর নানা রঙের প্রজাপতি, এবং কিছু কিছু প্রজাতির যে প্রজাপতি রয়েছে তারা কিন্তু রীতিমতো বিষাক্ত প্রজাপতি। এবং শুধু প্রজাপতি বা কীটপতঙ্গ নয়, সেখানে পাওয়া গেছে বেশ কিছু স্তন্যপায়ী প্রাণীও। এই অবধি তো ঠিক ছিল, মোটামুটি উপরে পাহাড়ের উপরে একটা আলাদা ইকোসিস্টেম বানিয়ে সেখানে কিছু প্রাণ থাকতেই পারে। সব থেকে তাজ্জব করা কথা যেটা, সেটা হচ্ছে এই পাহাড়ের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে মানুষের তৈরি হাতে বানানো বেশ কিছু প্রাচীন বাসন কোসন পাওয়া গেছে, বাটি থালা এই সমস্ত বাসন কোসন পাওয়া গেছে। আর এইটাই সব থেকে বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজ্ঞানীদের মনে। এত উঁচুতে একটা পাহাড়, যেখানে অন্যান্য প্রাণী থাকুক, প্রজাপতি থাকুক, কীটপতঙ্গ, পশু পাখি সেগুলো থাকুক মানা যায়, কিন্তু মানুষ সেখানে পৌঁছালো কি করে? এত উঁচু পাহাড়ে মানুষ পৌঁছালো কি করে? এই পাহাড়টা কি কোনোদিন ভূ সমতলেই ছিল, নাকি এই মানে কোনো প্রাকৃতিক বিপর্যয় পাহাড়টা কি উঁচু হয়ে গেছে, নাকি অন্য কোনো কারণ, নাকি সেখানে কোনো কালে মানুষের সভ্যতা ছিল? যদি থেকে থাকে অত উঁচুতে আদিম মানুষরা পৌঁছালো কি করে? আদিম মানুষ ছেড়ে দিন, যেই সময় থেকে মানুষ বাসন কোসনের ব্যবহার করছে, সেই বাটি বা এই ধরনের জিনিসপত্রের ব্যবহার করছে, সেই সময় মানুষ অত উঁচুতে পৌঁছালো কি করে? যেখানে এখনকার দিনে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষকে ওই পাহাড়ে উঠতে রীতিমতো বেগ পেতে হচ্ছে, সেই সময় যেই সময়ে এত বৈজ্ঞানিক আধুনিক যন্ত্রপাতি ছিল না, সেই সময় মানুষ ওই অত উচ্চতার পাহাড়ের উপরে উঠলো কি করে? আর যদিও বা উঠে থাকে, ওখানে একটা আলাদা পৃথিবী তারা গড়ে তুললো কি করে? এইটা মানুষের কাছে একটা কিন্তু বড় জিজ্ঞাসা। এই এত উচ্চতায় মানুষ কিভাবে পৌঁছেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত পায়নি। হয়তো কোনোদিন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এইটা মানুষের কাছে একটা সব থেকে বড় প্রশ্ন। অত উপরে মানুষ উঠলো কিভাবে, এবং যদি বা উঠেও থাকে তাহলে কি প্রয়োজনে উঠলো, এবং তারা উঠলে তারা গেল কোথায়, কিসের জন্য তারা সেখানে গিয়েছিল? এত প্রশ্ন মানুষের মনের মধ্যে রয়েছে। সত্যি এই বিশাল পৃথিবীর কতটুকুই আমরা জানতে পেরেছি বলুন তো? এত বড় একটা পৃথিবী, তার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এত রহস্য, তার খুব সামান্যই হয়তো জানতে পেরেছি আমরা।
হয়তো এটা বলা যেতে পারে যে সমুদ্রে ভাসমান একটা মানে আইসবার্গের শুধুমাত্র একটুখানি আমরা জানতে পেরেছি, বাকি গোটা তুষার শৃঙ্গটাই হয়তো রয়েছে জলের তলায়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমানের রাজনৈতিক খবরের পাশাপাশি এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।